नमस्कार बंधुरा स्वागत जानाई तुम्हादेर आमार यूट्यूब चैनेले। तो मुहूर्ते जो विशेष खबरटी तुम्हादेर साथे आलोचना करब सेटा होच्छे आगामी 27 तारीख अर्थात परशु दिन सुप्रीम कोर्टे जो एसएससी 26,000 चाकरी बातिल मामलाटिर हियारिंग रयेछे सेई हियारिंग संक्रांत जो मेइन कज लिस्ट प्रकाशित हयेछिलो सुप्रीम कोर्टेर वेबसाइटे सेई कज लिस्टटाते आमरा देखेछिलाम जे सेई मामलाटी जे हियारिंग होबे सेई बेंचे किन्तु 3 जन विचारपतिर उल्लेख छिलो एबं सेखाने परिष्कारभावे एटा बला छिलो ना जे आदौ যে দুপুর 2টোর সময় হিয়ারিং হবে তার আগে একজন বিচারপতি সেখান থেকে অন্য কোথাও সরে যাবেন কি না। তো সেখানে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিয়েছিল, যেটা নিয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও করেছি, তো সেটা তোমরা দেখে নিতে পারো। তো যাই হোক, এখন বর্তমানে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে একটি সাপ্লিমেন্টারি কজ লিস্ট প্রকাশ করে সেখানে কিন্তু বিষয়টি পরিষ্কার করে দেওয়া হয়েছে। তো সেখানে কি পরিবর্তন করা হয়েছে সেটা আমরা এবার দেখে নেব। তো এই কজ লিস্টটিতে যে সংশোধনী দেওয়া রয়েছে সেখানে দেখো 29 নম্বর যে আইটেমটি, যে আইটেমে আগের মেন কজ লিস্টে শুনানির কথা ছিল এসএসসি মামলাটি, সেটি কিন্তু ডিলিটেড দেখাচ্ছে এখানে, অর্থাৎ সেটি ডিলিট করা হয়েছে। সেখানে কি লেখা রয়েছে, কোর্ট নাম্বার 1 হ্যাজ আইটেম নম্বর 303 অন 27/1/2025, অর্থাৎ ওই কোর্ট নাম্বার 1এই 29 নম্বর সিরিয়ালটি ডিলিট করা হয়েছে এবং সেখানে 303 নম্বর একটা সিরিয়াল রয়েছে যেখানে কিনা ওই 29 নম্বর সিরিয়ালের বিষয়টিকে সেখানে রাখা হয়েছে। এবং সেটা আমরা কি করে বুঝতে পারছি না, দেখো অ্যাডভোকেটের জায়গাতেও লেখা রয়েছে সিদ্ধেশ সিরিজ কোতোয়াল এবং আরও যারা রয়েছে শেখর কুমার, এসব রয়েছে অ্যাডভোকেটদের নাম। এবং যেখানে পিটিশনার বা রেসপন্ডেন্ট কলামটি রয়েছে সেখানে দেখো দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড ওয়ারেস। তো এটা পরিষ্কার হয়ে গেল যে 1 নম্বর কোর্টেই 303 নম্বর সিরিয়ালে আইটেম নাম্বারে মামলাটি শুনানি হবে। তো এবার চলো আমরা দেখে নিই যে ঠিক কটার সময় শুনানি হবে, 2টোর সময় আদৌ হবে কি হবে না। তো এখানে দেখো দুপুর 2টোর সময় যে মামলাগুলোর হিয়ারিং হবে সেগুলোর তালিকা দেওয়া হয়েছে এবং সেখানে কারা থাকবেন না, চিফ জাস্টিস থাকবে, অনারেবল চিফ জাস্টিস এবং জাস্টিস সঞ্জয় কুমার, অর্থাৎ আগের দিন যে বিচারপতিদ্বয় শুনেছিলেন এই মামলাটি তারা দুজনই থাকবেন। তো এখানে দেখো 303 নম্বর সিরিয়ালে কিন্তু রয়েছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি অ্যান্ড ওয়ারেস এবং এখানে কেসের যে সিরিয়াল নাম্বারটি রয়েছে 303। সেখানে কিন্তু দেখো আমাদের অ্যাডভোকেটরাও রয়েছে, আস্থা শর্মা, সিদ্ধেশ সিরিজ কোতোয়াল, কুণাল চ্যাটার্জি, এরা সকলেই রয়েছে। তো এছাড়া এখানে মোট যে ট্যাগ মামলা রয়েছে এই সিরিয়ালের সাথে সেগুলোও কিন্তু একই রকম রয়েছে, অর্থাৎ 29 নম্বর সিরিয়ালে যে 124টি ছিল ট্যাগ, এখানেও কিন্তু সেই কটি রয়েছে এক্সট্রা করে, এখানে আর কিছু অ্যাড বা ডিলিট হয়নি। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পারছো যে আগের দিনের বিভ্রান্তিটা কী ছিল আর এখনকার যে সলিউশন বা ক্ল্যারিফিকেশান অ্যাডিশনাল বা সাপ্লিমেন্টারি যে কজ লিস্ট সেখানে দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে একজন অতিরিক্ত জাজ আগের দিনের যে কজ লিস্টে দেওয়া ছিল তাকে এই লিস্টে রাখাই হয়নি, ফলে আর কোনো বিভ্রান্তি কিন্তু থাকলো না, 2টোর থেকে হিয়ারিং হবে। এবং এর আগে 301 ও 302 নম্বরে যে দুটি ম্যাটার আছে সে দুটি ম্যাটার কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ম্যাটার নয়, তোমরা দেখলে একটা হচ্ছে মেনশন পর্যায়ে রয়েছে। তো এইরকমই খুব ছোট ছোট হিয়ারিং হওয়ার পরেই কিন্তু দুপুর 2টোর সময় এই বড় মামলাটি বিচারপতিরা ধরবেন এবং এই মামলাটির বিষয়ে তারা এতটা সিরিয়াস বলেই কিন্তু অ্যাডিশনাল কজ লিস্টে এত বড় পরিবর্তন করা হলো, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আগের কজ লিস্টটা পরিবর্তন করে একদম ক্লিয়ার করে দেওয়া হলো বা বুঝিয়ে দেওয়া হলো যে এই মামলাটি কিন্তু 27 তারিখে ডেফিনেটলি হিয়ারিং হতে চলেছে। এবং যেহেতু তাদের হিয়ারিংয়ের ইচ্ছা রয়েছে বা তারা এই বিষয়ে এতটা সচেতন, সেখানে মনে করা যায় যে একটা দীর্ঘ সময়েরই হিয়ারিং হবে, অর্থাৎ 2টোর থেকে যেটুকু সময় পাওয়া যায় 4টে বা অতিরিক্ত সময় যদি বিচারপতিরা শোনেন, তো সেক্ষেত্রে কিন্তু আগামী দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং বিচারপতির যা বোঝার তিনি কিন্তু ইতিমধ্যেই মোটামুটি একটা ধারণা করে নিয়েছেন, তা না হলে তিনি এই মন্তব্য করতেন না যে হয় আংশিক নয় সম্পূর্ণ বাতিল হবে। তো সুতরাং আগামী দিনে আমার মনে হয় সেইভাবে বিশেষ কিছু তিনি হয়তো শুনবেন না, তিনি যেটা মূলত শুনবেন সেটা হচ্ছে 2টো কথা, সেগ্রিগেশন পসিবল কি পসিবল নয়, যদি পসিবল হয় তাহলে লিস্ট দাও, যদি পসিবল না হয় তাহলে বলে দাও, এই 2টোর একটা। এবং যদি পসিবল হয় এবং যদি কেউ লিস্ট দেয় সে কিন্তু একটা বিরাট বড় রিস্কি কাজ করবে, তার কারণ হচ্ছে যেই পসিবল বলবে বা যেই সেগ্রিগেশনের লিস্টটা দেবে এটা কিন্তু ডেফিনিট তার অপোনেন্ট পার্টি যেহেতু রয়েছে তারা কিন্তু সকলেই সেখানে খুঁত খুঁজতে ব্যস্ত হয়ে পড়বে, তারা এটা খুঁজে বার করবে যে ওই লিস্টের বাইরে আর কোনোভাবে কোনো খুঁত খুঁজে পাওয়া যায় কি না। যদি সেটা যায়, যদি একটাও যদি ইল্লিগাল ওই লিস্টের বাইরে পাওয়া যায় তখন কিন্তু ওই লিস্টটা সমগ্র লিস্টটা নিয়েই সন্দেহ দানা বেঁধে যাবে বা সমগ্র লিস্টটাই কিন্তু বাতিল হয়ে যাবে এবং এর পরে আর মনে হয় যে সমগ্র নিয়োগটাকে আর কোনোভাবেই ধরে রাখা যাবে না। তো সেক্ষেত্রে যারা সেগ্রিগেশন দেবেন
যারা এসএসসি বলুন বা এই সিবিআই বলুন, সবথেকে ভালো সেগ্রিগেশন এসএসসি দিতে পারবে, সে বিষয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু এসএসসি যদি সেগ্রিগেশন দেয়, আমরা সবাই চাইছি যে একটা ফ্রেশ সেগ্রিগেশন দিক, এমন সেগ্রিগেশন দিক যাতে করে অন্য কোনো পার্টি ওই সেগ্রিগেশনে কোনো ভুল খুঁজে না পায় বা ওর বাইরে আর কোনো দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট খুঁজে না পায়। তো দেখা যাক বন্ধুরা, আগামী দিনের জন্য আমি প্রে করছি সকলের জন্য, এবং আপনারাও প্রে করুন যাতে এই যারা চাকরি করছেন সত্যি সত্যিই তো তারা এতগুলো বছর সার্ভিস দিয়েছেন, হতে পারে তাদের মধ্যে কিছু অযোগ্য আছে, সেটা নিশ্চয়ই সেগ্রিগেশনে প্রমাণিত হবে। তো আগামী দিনে যেন একটা সঠিক স্বচ্ছ সেগ্রিগেশন এসএসসি দিতে পারে। সিবিআই কিন্তু সেগ্রিগেশন দিতে পারবে ঠিকই, কিন্তু সিবিআই যেহেতু তদন্ত করছে এবং তদন্তে কিন্তু একদম 100% তারা খুঁজে পেয়েই গেছে, এটা কিন্তু বলা খুবই মুশকিল। কিন্তু এসএসসি চাইলে কিন্তু সেগ্রিগেশন দিতে পারে, কারণ সমস্ত দুর্নীতিটা কিন্তু করেছে এসএসসি বা রাজ্য সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আন্দোলনগুলো হচ্ছে বর্তমানে, সেটা আমি আশা করি যথেষ্ট সদর্থক, এবং এই আন্দোলনের ফলে হয়তো এসএসসি কিছুটা নড়ে চড়ে বসবে। দেখা যাক আগামী দিনে যা হবে, নিশ্চয়ই সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব বা আপনাদের খবরাখবর জানাবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। ধন্যবাদ।